আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব আছি আপনাদের সাথে। জামালপুর আমার বাড়ি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এটা করে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। হাই রে হাই, এবারে তোমার মানে কি কম বড় এবার প্রথম দেখলাম, সেই বড়ই ওরা গ্রাম তো মনে করেন পাতা শুইতে বাইরে নিয়ে আইসে। আপনাদের ভাবি তো দিয়ে পাগলা হয়ে গেছে এখন কিনেই দিয়ে আনবো ভাই। কেউ আবার মজা নিয়েন না, কারণ আমি জামালপুরের ছেলে, জামালপুরের ভাষায় কথা কওয়া খুব পছন্দ করি আর কি। তো বাইরে জিজ্ঞেস করলাম কত টাকা কেজি, ভাই করলো 250 টাকা কেজি। যতই হোক ভাই কেনায় তো লাগবই। পরে করলাম ভাই 50 টাকা দেন মাইফি, যা মনে করেন যা উঠে। আপনার ভাবি তো খুশি, কারণ বড় এবার প্রথম দেখছে। কইলাম যে কয়টা দিন পরে খাও, 250 টাকা করে নিব। কয়টা দিন পরে গেলে দেখা গেছে দামেলা কম পাওয়া যাবো, ওজনে বেশি পাওয়া যাবো না, ওনার নেওয়াই নাকবো। এটা কোনো কথা হইলো আপনার এখন? যাই হোক, কি আর করবো, একটা মাত্র বউ, অনেক ভালো মানে অনেক ভালোবাসি, বুঝেন নাই কত কষ্ট করে পাইছি তারে। তো জামালপুরের ভাষা মনে করেন যে আপনার ভাষা ভালো লাগে তারা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন জামালপুরের ভাষা আপনার কিবে লাগে। তো আমি জামালপুরের ছেলে, জামালপুরের ভাষায় কথা বলা খুব পছন্দ করি। তো উনি আবার আচার খাইব, এই যে গেছি গা আবার টাইনে ঘুরাই লইছে। কি কমু কন তো, এই মায়া মানুষের কারণে মনে করেন রাস্তাঘাটে ঘুরি কোনো শান্তি নেই। তো দেন 10 টাকার আচার দেন, বোম্বাই মরিচ বাড়াই দেবেন, একবার খেলে যেতে আর না খাবার চায়। মানে মেজাজটা গরম করি খেলায়, বুঝছেন? রাস্তাঘাটে ঘুরি ফিরি যেনু জিরু দেখবই ওইটাই খাওয়া লাগবে ওনার। কে জিবলাটা কি আল্লাহ মানে বাইন্দি থোয়া যায় না, খাই আবার নিয়ে আবার আগে আগে দোপ পাত্তাছে, দেখছেন আমাকে ফিয়ে দম মারছে। কিরা ভাই নিয়ে যা আমারে, একলাই দম মারি গেছে। আচার নিব না, মোবাইল নিব না, এয়ারড্রপ নিব, মানে দুই হাতে দুই হাত ভরি জিনিস নেয় আর ওনার কানার মতো আমরা ঠেলে ঠেলে বাইত নিয়ে যান আগে। মেবি মনে করেন কি দে পেটটা একেবারে কি কম ইন্দুর মধ্যে দোপ পাত্তাছে, তার মধ্যে ওনারে তো পাই না। তো দেখা যাক বাইত যাই, এই কথার কারণে আজকে আবার বাইত গেলে কিনা কি করে। সবাই আমার সাথে থাকবেন। তো দেখা হইতেছে বাইত যায়। কি ভাইরা আপনারা মনে করছেন কি ভিডিও শেষ হয়ে গেছে? আরে না, সামনে তো আরো মজা আছে। সেই মানুষ নিয়ে রাস্তাঘাটে ঘোরা যে কি যে একটা কষ্ট, সেটা আপনারা দেশকে দেখবেন। তো অবশ্যই যাদের বউ আছে তারা অবশ্যই আমার মতো এরকম কষ্ট নিয়ে থাকে। দেন মানে কি কমু নিয়ে আগে আগে দোপ পারে খালি, মানে আল্লাহ ভাবেও না যে আমার জামাইটা তো কষ্ট করে আইছে, আল্লাহ আদর যত্ন করে নিয়ে যাবো তা না। এইটা খামু ওইটা খামু, কি রে ভাই খাওয়ার সময় কি শেষ হয়ে গেছে গা? এমনই খাওয়া নাকবো তোর 1 ঘন্টা লাঞ্চের সময়, এর মধ্যে ওনার এটা ওটা সব খাওয়া নাকবো। সামনে দেখেন এমন জিনিস চাবো, দুপুরবেলা মাসে যদি এত খাই তাহলে ভাত খাবো কি ভাই? এত মানে মেয়ে মানুষ জেলে দেখবো, এটা খাওয়াই নাকবো। সামনে মনে করেন হোটেল আছে, দিয়ে আল্লাহ জানে অনুযায়ী আবার কোন বাইনা বাজা কিরে যা দেখছেন সিঙ্গারা খাবো, মানে ওনার খাওয়াই লাগবো। আইনদেরকে এই বাতি বুতি জ্বলা একবারে ধ্যান ধরে আছে। কি রে ভাই সিঙ্গারা থাকলে দে, 2টা সিঙ্গারা দে। এই যে বাতি জ্বলছে, এতক্ষণ আইন ধরে আছে লোকে। ওহো সরি আমার ক্যামেরার অটো ফোকাস মনে করেন যে লক করে দিয়ে আসছিলাম। যাই হোক ইন্দু সিঙ্গারা খাবো, সমোসা নিব। তো 2টা সিঙ্গারা 2টা সমোসা নিলাম, আবার বাইর যায় ভাতও খাবো। মনে করেন ওজন হয়েছে 38 কেজি, পেটের মধ্যে এতগুলো কি বেজে ধরবো আল্লাহ মাহবুব জানে। ওনার নেওয়াই লাগবো, না নিলে আবার বগর শুরু হবো, ভাত খাবো না, এটা করবো না সেটা করবো না। তো কি করবো? তো যারা যারা আমার মতো এরকম চালাই আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।